What's up guys, this is Prithish and you are watching Techniques with Prithish. So আজকে কথা বলি এমন একটা ফোন সম্পর্কে যেটা খুব কম রেঞ্জে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টের জন্য সারা ভারতবর্ষ জুড়ে এর নাম চারিদিকে, অবশ্যই Xiaomi। দেখুন Xiaomi যে ফোনগুলো লঞ্চ করে সেই Xiaomi ফোনগুলো ম্যাক্সিমাম 15,000 16,000 গিয়ে শেষ হয়ে যায়। তো Xiaomi ভাবলো যে কি করা যায়, আমি যদি আপার লেভেলে ফোনের সেগমেন্টগুলোকে ধরতে চাই তাহলে কি করব। আপার লেভেলে যে ফোনগুলো রয়েছে যেমন OnePlus 6 রয়েছে বা স্যামসাংয়ের S9 রয়েছে, তাদের মার্কেটকে কীভাবে আরও ক্যাপচার করা যায় বা মার্কেট শেয়ারকে কমানো যায়। মেন প্রতিদ্বন্দ্বিতা এখানে শুরু হয়েছিল OnePlus 6কে নিয়ে, যার প্রাইস রেঞ্জও খুব অ্যাট্রাকটিভ এবং কনফিগারেশন ক্যামেরা অসাধারণ। তো Xiaomi মনে করলো আমি একটা ব্র্যান্ড তৈরি করি যার নাম হয় পোকো, এবং পোকো F1 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট নিয়ে। আমি সবচেয়ে ভালো যে প্রাইস পয়েন্টটা, তো আমি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, আমার ওপিনিয়ন নিয়ে কথা বলবো এবং Xiaomiর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তবে চলুন শুরু করি। প্রথম কথা, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যে পোকো F1 যখন আমি লাইভ ইভেন্টটা দেখছিলাম তখন সবথেকে ইম্পর্টেন্ট মনে হলো যে কনফিগারেশন ইজ 845 কোয়ালকম স্ন্যাপড্রাগন, 5.99 ইঞ্চ নচ ডিসপ্লে, ফুল HD প্লাস অবশ্যই, এবং ব্যাটারি 4000 mAh, কুলিং লিকুইড কুলিং টেকনোলজি ইত্যাদি বহু জিনিসপত্র রয়েছে এর মধ্যে, এবং র্যাম 4GB থেকে আপ টু 8GB পর্যন্ত রয়েছে। ওয়াও, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। তবে ফোনের প্রাইস যখন আমি শুনলাম আমি শক হয়ে গেলাম। 20,990 টাকায় আপনি পাবেন একটা পোকো F1 যেটা 845 কোয়ালকমের সঙ্গে রয়েছে। এটা খুবই একটা অ্যাট্রাকটিভ পার্ট। ক্যামেরা যদি আমি দেখি, ডুয়াল ক্যামেরা, রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে 12+5 মেগাপিক্সেল, ফ্রন্টে 20 মেগাপিক্সেল। হ্যাঁ, ক্যামেরার দিক থেকে আমি বলবো যে ফ্ল্যাগশিপ গ্রেডের না, ফ্ল্যাগশিপ কিলার ক্যামেরার দিক থেকে হতে পারে, বাট স্পেসিফিকেশন, কনফিগারেশন, পারফরমেন্সের দিক থেকে কিন্তু পোকো F1 অনেক এগিয়ে আসবে, এবং যেখানে প্রাইসটা কিন্তু অনেকটা কম থাকছে। প্রাইস পয়েন্টের হিসাবে এই ফোনটা কিন্তু অন্যান্য কোনো ফোনের কম্পিটিশন নেই বলতে গেলে, যদিও OnePlus 6-এর সঙ্গে কম্পিটিশন করে দেখানো হচ্ছিল ব্যাটারি কম, S9 প্লাসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছিল, S9-এর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছিল ব্যাটারি কম, প্রসেসর সেম আছে, লিকুইড টেকনোলজি আছে কি নেই, ক্যামেরাতে AI সেন্সিং রয়েছে, AI এর অনেক বিউটিফিকেশন রয়েছে, AI এর কাজকর্ম রয়েছে, কারণ 845 নিজে একটা খুব পাওয়ারফুল প্রসেসর। ওকে, সো এই পোকো F1 সম্পর্কে আমার যে ধারণা, ইন্ডিয়ান মার্কেটে, অনলাইন মার্কেটে আবার কিন্তু যেগুলো উপরের দিকে সেগমেন্ট আছে, যেমন ধরুন OnePlus, এই ধরনের ফোনের সঙ্গে কিন্তু আবার কম্পিটিশন করতে চলেছে Xiaomi। এবার আমার মনে হয় এক্ষেত্রে Xiaomi খানিকটা এগিয়ে থাকবে, কারণ আমরা যদি মিক্স টু ওয়েজ বা এই ধরনের ফোনগুলো দেখি, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল বাট কোনো রকম সাড়া পায়নি Xiaomi, কারণ দামটা অনেক এগ্রেসিভ বেশি ছিল, এবং কাস্টমার যারা Xiaomiর ফোন কেনেন তারা কিন্তু 15-16,000 গিয়ে থেমে যান, তারপরে Xiaomiর ফোন কেনেন না, আরও অন্যান্য ব্র্যান্ডের দিকে যান। এবার এখানে Xiaomi যেটা করলো, 21,000 এমন একটা ফোন লঞ্চ করে দিল, যেই ফোনটার স্পেসিফিকেশন অনেক ভালো, র্যাম রম নিয়ে কোনো কথা হবে না, 64GB, 128GB, 256GB যেরকম ইচ্ছা, এবং স্পেশাল এডিশন একটা 29,990, 8GB, 256GB ইত্যাদি সব র্যাম রম ভর্তি রয়েছে। ওকে, তো এখানে Xiaomi যেটা করলো যে কম দামে একটা দারুণ স্পেসিফিকেশন দিয়ে দিল, যেটা ইন্ডিয়ান কনজিউমাররা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। ওকে, ক্যামেরার এখানে খুব একটা ইম্পর্টেন্সই নেই, ক্যামেরা নিয়ে খুব বেশি কথা হয়নি। ক্যামেরা অ্যাভারেজ ক্যামেরা, Note 5 Proর মতো ক্যামেরা বলতে পারেন, কিন্তু এর যে পাওয়ারফুল কনফিগারেশন, ব্যাটারির ওপরে কিন্তু জোর দিয়েছে Xiaomi, এবং লিকুইড কুলিংয়ের ওপরে, যেহেতু গেমিংয়ের ওপরে আমরা বেশি একটু অ্যাট্রাক্ট হচ্ছি, যখন গেম খেলছি তখন ফোনটা গরম হয়ে যাচ্ছে, ফোনটাকে বাঁচাতে গিয়ে আমরা ফোনটাকে ঠান্ডা করার জন্য লিকুইড কুলিং সিস্টেম, পাওয়ারফুল কনফিগারেশন, র্যাম রমের গল্প আর নচ ডিসপ্লে সব কিছু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে পোকো F1 এর মধ্যে। আমার প্রাইস পয়েন্ট খুব ভালো লেগেছে। এই প্রাইস পয়েন্টটা যদি অন্যান্য কোম্পানি করতো লঞ্চ, তাহলে 30,000 নিচে করতো না। এই যে হিউজ গ্যাপ 10,000, এখানে কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হবে, এবং Xiaomi এখানে জোর দিয়েছে 1000 তাদের সার্ভিস সেন্টার আছে, বাট আমার সার্ভিস সম্পর্কে, Xiaomi সম্পর্কে এখনও অনেক নেগেটিভ ফিডব্যাক আমি পেয়েছি অনেক, এটাই বলতে চাইছি না কিছু। কিন্তু Xiaomiকে যেটা করতে হবে, ফোনটা অ্যাভেলেবেল যদি না করে, আবার সেই অনলাইনে দেবে, 5টা ফোন দেবে, দিয়ে ফ্ল্যাশ সেল করে আবার সেই একটা ক্রেজ তৈরি করবে, এটা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ যদি Xiaomi ঠিকমতো ফোন সাপ্লাই না করতে পারে মার্কেটে, তাহলে এই প্রাইস দেখে কোনো লাভ নেই। প্রাইসটা বাড়িয়ে দিক, 25,000 করে দিক, 23,000 না করে 25,000 করে দিক, এটা আমার বেসিক ওপিনিয়ন। এবার আমরা যদি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো দেখি, ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো, অনলাইন ব্র্যান্ডগুলো কিন্তু খুব অ্যাগ্রেসিভ হচ্ছে। এখানে হনার রয়েছে, এখানে জেনফোন ম্যাক্স রয়েছে, জেনফোন ম্যাক্সের প্রাইস পয়েন্ট এবং কনফিগারেশন বেশ অ্যাট্রাকটিভ। এখানে রিয়েলমি রয়েছে, যেটা কম প্রাইসেও সে একই রকম একটা দুর্দান্ত কনফিগারেশন দিয়ে ফোন দিচ্ছে, এবং এখানে পোকো অ্যাড হলো, তাহলে বেশ একটা অনলাইন সেগমেন্টে কিন্তু একটা কনফিগারেশন নিয়ে কিন্তু একটা মারামারি চলবে, মানে একটা যুদ্ধ চলবে, ঠিক আছে, সবার মধ্যে। এবার আমি অফলাইন ব্র্যান্ডের সঙ্গে বলি, Xiaomi অলরেডি অফলাইনে কিছু ফোন বিক্রি করছে, অফলাইনের ব্র্যান্ডের সঙ্গে Xiaomi কিন্তু ফার অ্যাড, অনেক দূরত্ব রয়েছে। যেমন এখানে Oppo, Vivo, Samsung, এরা 3টে কোম্পানি কিন্তু ডমিনেট করছে অফলাইন মার্কেট। Xiaomi এখানে অফলাইনে ঢুকতে চাইছে না বা পারছে না, এটা আপনারা কমেন্ট করে জানান আপনার কি মনে হয় Xiaomiর এই স্ট্র্যাটেজি সম্পর্কে।
অনলাইন ফোনের পোকো F1 অনেকগুলো প্রোডাক্টকে পেছনে ফেলে দেবে, ইনক্লুডিং OnePlus 6 হয়তো নতুন স্ট্র্যাটেজি করবে, ক্যামেরা সেন্ট্রিক করবে, একটু সেমি প্রিমিয়াম করবে বা প্রিমিয়াম রাখার চেষ্টা করবে, যেখানে পোকো F1 কিন্তু প্রিমিয়াম ফোন আমি বলবো না, ভ্যালু ফর মানি ফোন, কনফিগারেশন ওয়াইজ অনেক ফাস্ট, অনেক কম দামের ফোন, যেটা অনলাইনে যদি অ্যাভেলেবেল পেয়ে যান অনেকে হ্যাপি হবেন। আর অপারেটিং সিস্টেমের কথা যদি বলি, এখানে অ্যান্ড্রয়েড পি খুব শীঘ্রই চলে আসবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে অ্যান্ড্রয়েড পি চলে আসবে MIUI নতুন ভার্সনের সঙ্গে। MIUI অনেক ডিপ অপটিমেশন করা হয়েছে, বাট পার্সোনালি আমার MIUI খুব একটা পছন্দ হয় না, এই কারণ MIUI অনেকটা হেভি, যত বেশি কনফিগার থাক না কেন ওরা একটু মানে হেভি হয়ে যায় ফোনটা ইন টার্মস অফ কনফিগারেশন বা স্পেসিফিকেশন বা ফোনের পারফরমেন্স, কিন্তু অনেক ক্ষেত্রে এটার জন্য প্রবলেম করে। বাট ওভারঅল পোকো F1 one of the best phone in this price segment, ক্যামেরা অ্যাভারেজ, পারফরমেন্স দারুণ এবং ফোনটার প্রাইস পয়েন্ট অ্যাট্রাকটিভ। ওকে, সো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তার সাথে জানাবেন আপনি পোকো F1 এর সবথেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা মনে হয়। আমার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মনে হয় কনফিগারেশন, কোয়ালকম 845 AIE, আর আপনারটা লিখে জানাবেন। ওকে, সো এটাই ছিল ভিডিও, দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্য বন্ধুদের সঙ্গে, আমার মতামত জানতে পারেন। কারণ দেখুন, অনলাইন ভিডিও আপনি হয়তো অনেক দেখেছেন, অনলাইন ভিডিও যেখানে ফোনটা খুলে ওপেন করে দেখাচ্ছে, এখানে অনেক স্পষ্টভাবে দেখেছেন আপনি। এটা আমার বেসিক ওপিনিয়ন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার লাগবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আর সাবস্ক্রাইব না করে লাল বাটনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? টেক কেয়ার অ্যান্ড বাই।